সম্মানিত উপস্থিতি, শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সবার শুরুতে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব দুদু মিয়া সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বুধবাজার ইউনিয়নের সুনামধন্য ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আতিকুর রহমান সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রধান অতিথি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি সাদেক আহমদ বুলবুল ইউকে প্রবাসী সাদেক আহমদ বুলবুল সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি লামাসন্তরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম সাহেবকে। অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বাণীগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রত্না বেগমকে। অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করেছি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তথা চন্দ্রপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল আলিম সাহেবকে। অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করেছি অত্র এলাকার সুনামধন্য বনগ্রাম খালিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব জাহেদা বেগমকে। অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করেছি অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলী হোসেন সাহেবকে। অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করেছি বাগেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক তথা বাগেরঘাট গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব জৈনুদ্দিন আহমদকে। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেছি জনাব বাগেরঘাট গ্রামের বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব ফয়সাল আহমদ নানু মিয়াকে। বলগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক জনাব সাদউদ্দিন সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করেছি। সবিনয় অনুরোধ করেছি অত্র বিদ্যালয়ের সরকারি শিক্ষক জনাব জাহিদ আহমদ সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করেছি। সম্মানিত উপস্থিতি, এবারে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন লামাসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء
والله على كل شيء قدير صدق الله العظيم ইরশাদ হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের অন্তরের মধ্যে যা আছে তা তোমরা প্রকাশ করো আর গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে তিনি ইচ্ছা করবেন মাফ করে দিবেন, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করেছি আরিয়ান আহমদকে। আরিয়ান আহমদ, বাগেরহাট এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমার নাম এহসান আহমদ আরিয়ান। আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই জনাব শাহিনুদ্দিন স্যারকে, যার অর্থায়নে আজকের এই বিশাল আয়োজন। সম্মানিত উপস্থিতি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো উন্নতি লাভ করতে পারে নাই। তাই আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি মেধাবৃত্তিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করে বুদ্ধিভিত্তিক মেধার বিকাশ ঘটাতে হবে। পরিশেষে আমরা যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছি, আমাদের জন্য দোয়া করিবেন, আমরা যেন ভবিষ্যতে আরো সামনের দিকে অগ্রসর হতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যটি শেষ করিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিয়ান আহমদকে তার অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জাভেদ আহমদ সাহেবকে। জনাব জাভেদ আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, বিভিন্ন গ্রাম এবং স্কুল থেকে আগত অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আগত প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেখানে যাই একটা কথা আমি সবসময় বলি যে যার নাই বিদ্যা সে বুঝে না ভালো কি মন্দ, ছিঁড়ে আসে দুটি চোখ তথা বিষয় অন্ধ। আমরা এমন এক যুগে বাস করি এখন, আমরা যদি লেখাপড়া না জানি, আমরা যদি শিক্ষিত না হই, তাহলে আমাদের সমাজে চলাফেরা অসম্ভব। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। চলাফেরার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শিক্ষা খুব বেশি প্রয়োজন। আর এই শিক্ষাকে যুগোপযোগী করার জন্য, আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, অত্র এলাকার সমাজসেবক, মানুষের মঙ্গলকামী জনাব শাহিনুদ্দিন আহমদকে আমি বিশেষ করে অভিনন্দন জানাই। উনি শিক্ষার উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন এবং তোমাদেরকে উৎসাহিত করতেছেন। আমি আজকে এই বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তোমরা যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছ
বা পুরস্কার পাইবা, তোমাদেরকে আমি অভিনন্দন। আর যারা তোমরা অংশগ্রহণ করে কৃতকার্য হতে পারো না, তোমাদেরকে আগামী দিনে এই সুযোগ তোমরা কাজে লাগাবে, ভবিষ্যতে কাজে লাগাবে, আগামী দিনের শুভেচ্ছা তোমাদেরকে আমি জানাই। তো বিশেষ করে তোমরা দূর থেকে যারা উৎসাহিত হয়ে এই পুরস্কার বিতরণী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা লেখাপড়া করার জন্য যতটুকু করার তোমরা যতটুকু করবে, তোমাদের কাছে আমি আশাবাদ ব্যক্ত করি। এবং অর্থ এলাকার যারা বিত্তশীল, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই স্কুলের উন্নয়নের জন্য, অর্থ এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়া করার জন্য সরকারের পাশাপাশি, সরকার যে উদ্যোগ নিয়েছে তার পাশাপাশি আপনারাও এগিয়ে আসুন। আপনাদেরকে সহযোগিতা ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য একান্ত আবশ্যক বলে আমি মনে করি। তো আমি আর কথা বেশি দীর্ঘায়িত করছি না, সবাইকে অভিনন্দন জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব জায়েদ আহমদ সাহেবকে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি বাণীগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রত্না বেগমকে। জনাব রত্না বেগমকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি যারা আছেন, সভাপতি মণ্ডলী এবং সভাপতি, ছাত্রছাত্রীরা, সম্মানিত সুধী যারা আছেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের এই অনুষ্ঠানকে শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আজকের যে সুন্দর একটা আয়োজন এইখানে আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের আয়োজনের পক্ষ যারা কাজ করেছেন, নিরলসভাবে শ্রম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। যিনি প্রধান উদ্যোক্তা এবং অর্থ দিয়ে সেই সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন, শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, ভবিষ্যৎ গড়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং সামনের দিনে আরও তাদেরকে দেওয়ার উৎসাহিত করবেন। আমরা এই বুধবাড়ি বাজার ইউনিয়নের যত সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং আমাদের সকল বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব শাহিনুদ্দিন আহমেদ চৌধুরীকে। ওনার এই ধারা যেন অব্যাহত থাকে, আমরা সবসময় ওনার কাছ থেকে সেই কামনাটা করব। এবং পাশাপাশি এই এলাকার যারা মুরব্বিয়ান যারা আছেন, বিত্তবান যারা আছেন, অভিভাবক সচেতন মহল যারা আছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের সুযোগ তৈরি করে দিবেন, তারা যেন নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, শিক্ষার আলো ছড়াতে পারে, নিজেদেরকে বিকশিত করতে পারে, নিজেদের মেধা, শ্রম সব কিছু দিয়ে যেন সকলের উপকারে কাজে আসতে পারে, বা দেশের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ এবং সর্বক্ষেত্রে যেন তারা সুস্থ মন মানসিকতা নিয়ে গড়ে উঠতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। একজন শিক্ষার্থী মানসিকভাবে সে যেন একেবারেই একটা পরিপূর্ণ মানুষ হিসাবে বড় হয়ে সমাজের কল্যাণে কাজে লাগতে পারে, সেই শিক্ষাটুকু আমরা সকলে মিলে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। শিশু যেন পরিবার থেকে সুস্থভাবে বেড়ে ওঠে, তার সমাজ থেকে যেন সেই সুযোগ শিক্ষাটা পায়, সে অনুরোধ আমি করব। এবং আজকের অনুষ্ঠানে যারা আছেন, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আশা করি এই ধারা অব্যাহত থাকবে। সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাণীগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যন্ত যা আমরা বক্তব্য শুনেছি সবই শিক্ষার মান উন্নয়নের জন্য। আর শিক্ষার মান উন্নয়নের জন্য জনাব শাহিনুদ্দিন সাহেবকে আজকে যে শাহিনুদ্দিন সাহেবের অর্থায়নে আজকে যে আয়োজন হয়েছে, আমরা বুধবাড়ি বাজার ইউনিয়ন এর পক্ষ থেকে শাহিন আহমদ সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এই অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের লেখাপড়া করিয়ে আজকে এই যে বৃত্তি নিয়ে আসার জন্য এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি রামচন্দ্রপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য।
মেধার বিকাশের জন্য কাজ করছেন জনাব শাহিনুদ্দিন আহমদ সাহেব। ওনাকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। কয়েকবার আগেও বলেছি, বিভিন্ন সময়ে এখনো বলছি যে উনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা খুব খুশি, বাচ্চারা খুব আনন্দ সহকারে মেধাবৃত্তি পরীক্ষা অনুসরণ করছে, পুরস্কার অনুষ্ঠানে আসছে। ওনার অক্লান্ত পরিশ্রম, আর্থিক সহযোগিতা এবং যারা শারীরিক মানসিক সহযোগিতা করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি জানাচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে, বুধবার দিনের সকল শিক্ষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানলে খুশি হবেন বুধবার বাজার ইউনিয়নে 2টা বৃত্তি হয়েছে। এর মধ্যে একটা জনাব শাহিনুদ্দিন আহমদ সাহেবের অর্থায়নে, আর আরেকটা হচ্ছে জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যিনি আজকের বিশেষ অতিথি হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন, জনাব আতিকুর রহমান সাহেব। ওনার অর্থায়নে একটা বৃত্তি হয়েছে। হয়তো আগামীতে ওনার মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলী আহমদ সাহেবকে। জনাব আলী আহমদ সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আলী হোসেন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিনুদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ছাত্রছাত্রী, শিক্ষক, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে একটা কথা আমি কইয়া বাদ দিলাম। আজকের এই যে অনুষ্ঠান আসলে অনেক বড় পরিসরে হওয়ার কথা ছিল। শাহিনুদ্দিন আহমদ উনি নিজে দেশে আইয়া এই অনুষ্ঠানটা করার কথা আছেন, কিন্তু উনি করতে পারছেন না, যেহেতু আইতে পারছেন না হিসাবে, যার কারণে এটুক দেরি হয়েছে। দেরি হইতে গিয়া হয়তো আপনারা মনে মাঝে থাকতে পারে যে অনেক 2-3 মাস আগে পরীক্ষাটা দিলাম, আর পরীক্ষা দিতে গিয়া এখন দেখি 2-2.5-3 মাস পরে আমরা আজকের অনুষ্ঠানটা করি, আর আমরা ও অপেক্ষা থাকতাম, যার কারণে আইতে না পারায় আমরা সংক্ষিপ্ত আহারে আজকের এই অনুষ্ঠানটা আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করতাম পারি। আর তো যাই হোক, আমি আজকের এই অনুষ্ঠানের সকল ছাত্রছাত্রীবৃন্দকে আমি বিশেষ করে ও একটা মেসেজ দিতাম চাই, আর যে আপনারা যে অভিভাবক, বিশেষ করে হইয়ার যে আপনার ছাত্রছাত্রী হলরে আজকের যে অনুষ্ঠানের যেটা পুরস্কার বিতরণী যেটা করইব, ইকার দাগে যে আনন্দ পাইব তারা, এই আনন্দর লাগে আগামীতে আপনারা পরবর্তী ছাত্রছাত্রী হলরে আপনারা একটু বালা গাইড দিয়ে আপনারা লেখাপড়া করাইবা। আগামীতে এই অনুষ্ঠান বৃত্তি পরীক্ষা, শাহিনুদ্দিন আহমদ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ করার লাগিয়া আপনারা কাছে দাওয়াত রইল, এবং আপনারা তা পাইছেন প্রতি বছর এই শাহিনুদ্দিন আহমদ বৃত্তি পরীক্ষা হইব, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবা। আর সকল ছাত্রছাত্রী হলরে এই বৃত্তির মাধ্যমে একটু বালা ট্যালেন্টফুল হওয়ার চেষ্টা করবা, তারারে বালা করে গাইড করে পড়াইবা। আর আগামী অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষাতে আপনারা সকল উপস্থিত থাকবা। আর হয়তো আগামীতে আমরা কিমান 4 পর্যন্ত ওনার চেষ্টা করি, আর 5 এবং 4 আমরা এই 2 ক্লাস নিয়ে আমরা আগামী বৃত্তি পরীক্ষা সম্পন্ন করতাম। আর আপনারা আগামীতে আপনার সকলের দাওয়াত রইল, এবং বর্তমানে আজকের এই সকল ছাত্রছাত্রী হলেরা যারা বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন পুরস্কার বিতরণ হইব ইনশাল্লাহ, আর আপনারা পুরস্কার পাইবা। আর আগামীতে আপনারা জন্য শুভকামনা রইল। আজকের এই অনুষ্ঠানের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অতিথিবৃন্দ হলরে শুভকামনা জানাইয়া আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আলী হোসেন সাহেবকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাদেক আহমদ বুলবুল সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের সুনামধন্য 4 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আতিকুর রহমান সাহেবকে ওনার সংক্ষিপ্ত মূল্যবান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত হওয়ার কথা ছিল আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ৫ নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব। উনি অন্য একটি বিশেষ ব্যস্ততার কারণে উনি আজকে হয়তো এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেননি। আমি ইউনিয়ন পরিষদ এবং চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামের বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে কোমলমূর্তি শিক্ষার্থী, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, শাহিনুদ্দিন আহমদ মেধাবৃত্তি যে পরীক্ষা, এই পরীক্ষাটি প্রথমত শাহিনুদ্দিন, সে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। সে গত বছর শুধুমাত্র এই অত্র এলাকার অত কয়েকটি স্কুল নিয়ে সে শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে আমার বন্ধু হালিম সহ আমরা কয়েকজন মিলে, আলিশান ভাই সহ আমরা পরামর্শ দিয়েছিলাম যে ইউনিয়ন ভিত্তিক এই পরীক্ষাগুলো চালানোর জন্য। যাই হোক, আমাদের সকলের প্রস্তাবটি সে সাদরে গ্রহণ করায় আপনারা দেখেছেন ইউনিয়ন ভিত্তিক ইউনিয়নের প্রতিটি স্কুল থেকে মেধাবীরা এসে এই পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল এবং তারই ফলশ্রুতিতে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি শাহিনুদ্দিন আহমদকে আমার পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি প্রস্তাব আমরা রেখেছিলাম যে এই পরীক্ষাটি যাতে ধারাবাহিকভাবে থাকে, সে আমাদের এই প্রস্তাবটি সাদরে গ্রহণ করেছে এবং সেই পরীক্ষাটি কিন্তু ধারাবাহিকভাবে থাকবে। সুপ্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে দুই একটি কথা বলে আমার কথা শেষ করে ফেলব। আজকে আসলে আমাদের সমাজে এখন যেমন ভালো শিক্ষার কোনো অভাব নেই, আমাদের ঘরে ঘরে কিন্তু শিক্ষিত ছেলে মেয়েরা কিন্তু গড়ে উঠছে। সমাজে কিন্তু এখন একটু নৈতিকতার যে অবক্ষয়, নৈতিকতার একটু সমস্যা রয়ে গেছে। আজকের এই সমাজ ব্যবস্থা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে যে পরিকল্পিতভাবে গড়ে উঠছে। আমরা আশা করব যে এই যে গ্যাপ যেগুলা রয়েছে, নৈতিকতার বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন আমাদের ছেলে মেয়েদের মধ্যে, যেমন আমরা পড়ালেখায় অনেক ভালো, কিন্তু যদি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না থাকে তাহলে এই পড়ালেখা দিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন না। ইংরেজিতে একটি কথা রয়েছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, বাট সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। সুতরাং এখানে যারা সামনে রয়েছে সবাই কিন্তু মেধাবী, কেউ ট্যালেন্টফুল হয়েছ, কেউ সাধারণ বৃত্তি, কেউ অতি সাধারণ বৃত্তি, অর্থাৎ সব কিছু মিলিয়ে এখানে মেধাবীরা এসেছো। আমার কথা কিন্তু সবাই কিন্তু বুঝতে পারার মতো সক্ষমতা রয়েছে। তোমরা যারা এখানে খুবই ভালো রেজাল্ট করে এখানে আজকে পুরস্কার নিতে এসেছো, আমি আশা করব যে তোমাদের পড়ালেখা এবং ভালো লেখাপড়ার পাশাপাশি তোমাদের চারিত্রিক যে গুণাবলী রয়েছে এগুলা ভালো করতে হবে। তোমরা বড়দের দেখলে সালাম করতে হবে। আমরা যখন খুবই ছোটো ছিলাম, ক্লাস 5, 6, 7-এ ছিলাম, যখন আমাদের এরকম সমাবেশ হতো আর ময়মুরব্বীরা যখন আসতেন, শিক্ষকরা আসতেন, সবাই আমরা দাঁড়িয়ে কিন্তু সালাম দিতাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিন্তু আজকের যে বিভিন্ন প্রোগ্রামে আমরা যেটা দেখি, এই সালামের কিন্তু কিছু হয়েছে, গ্যাপ হয়ে গেছে। সেই বিষয়টা কিন্তু তোমরা ফিল আপ করতে হবে কি ভবিষ্যতে এরকম তোমাদের শিক্ষক শিক্ষিকা মুরব্বীরা যখনই আসবে, তোমরা কি সবাই মিলে সালাম দিবে? হ্যাঁ, এটা কিন্তু খুবই মূল্যবান একটি বিষয়। কারণ এখন থেকে যদি তোমরা এগুলা প্র্যাকটিস না করো তাহলে তোমাদের ওই যে ভবিষ্যৎ জীবনটা কিন্তু এত সুন্দর হয়ে দাঁড়াবে না। আমি শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি কথা শেষ করব। টিচার ইজ দ্য বিল্ডার্স অফ সিভিলাইজেশন। সভ্যতা গঠনের মূল হাতিয়ার হচ্ছেন শিক্ষক। আমরা যারা অভিভাবক হয়েছে, আমাদের ছেলেমেয়েরা ক্লাস 6, 7, 8, 9-এ পড়তেছে, আমরা কিন্তু বাচ্চাদেরকে একটু বড় করে আপনাদের হাতে তুলে দেই। আপনাদের হাতে কিন্তু মহান দায়িত্ব, আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করছেন, কিন্তু আমার অনুরোধ হচ্ছে আপনাদের দায়িত্বের পাশাপাশি যে বাচ্চাদের লেখাপড়ার
মধ্যখানে যখন জোহরের আজান হবে তাদেরকে নামাজের জন্য আপনারা বলবেন এবং সালামের প্র্যাকটিসটা আপনারা ব্যাপকভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন। কারণ এই ছেলেমেয়েগুলা যদি আপনারা এগুলাকে ভালোভাবে মানুষ না করান, দিন শেষে আমরা তো বুঝতে পারবো না, কিন্তু দিন শেষে আপনারা কিন্তু আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কারণ যারা সরকারি জব করতেছেন আপনাদেরকে যেমন আপনারা যে টাইম রয়েছে স্কুলে আসার টাইম এবং স্কুল ছুটির টাইম, এই টাইমের ভিতরে সরকারের পক্ষ থেকে যে সম্মাননা দেওয়া হয়েছে এই সম্মাননাটুকু আপনারা টোটালি এই বাচ্চাদেরকে লেখাপড়া দেওয়া এবং তাদের মান উন্নয়ন করা, নৈতিকতার বিষয়টা এর মধ্যে কিন্তু রয়েছে। সুতরাং আপনারা যদি এখানে কোনো ধরনের দুর্বলতা প্রকাশ পায় তাহলে সরকারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে যেভাবে সম্মাননা দেওয়া হচ্ছে বা সম্মানিত করা হচ্ছে আপনাদের এগুলা কিন্তু পরিপূর্ণ হালাল হবে না। তাই আপনারা মনও খারাপ করার কিছু নেই, আমি যেখানেই যাই এরকম কথা বলি, কারণ এই ছেলেমেয়েগুলা আপনাদের হাতে আমরা কিন্তু তুলে দিচ্ছি। এরা যদি মানুষের মতো মানুষ না হয়ে এদের লেখাপড়ার যদি ভালো একটা কোয়ালিটি না হয়ে ওরা গড়ে ওঠে তাহলে দিন শেষে এরা চাকরি পাবে না। তো আমি আজকে এই শাহিনুদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন, ছাত্রছাত্রী, অভিভাবক, এলাকার মুরব্বিয়ান, শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং শাহিনুদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা বিষয় আমি বলে যাচ্ছি, আমি একটি মেধাবৃত্তি পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটি শাহিনুদ্দিন আহমদের আগে হওয়ার কথা ছিল। আমার বন্ধু সে বলল যে ভাই আমার পরীক্ষাটি আগে হয়ে যাক, এরপর তোমার পরীক্ষাটি হবে। এজন্য আমার শিডিউলে একটু লেট হওয়ার কারণে পুরস্কার বিতরণটি আমি একটু লেটে করছি। ইনশাআল্লাহ রমজান মাসের পূর্বেই আমি পুরস্কার বিতরণ আমি সম্পন্ন করব, আপনারা মেসেজ পাবেন। আর আরেকটি বিষয় দেখে খুবই ভালো লাগলো যে এই পরীক্ষা যারা ট্যালেন্ট পুল হয়েছে, আমার পরীক্ষায়ও কিন্তু সবাই বেশিরভাগই ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে। সুতরাং যে স্টুডেন্ট যারা রয়েছে তোমাদেরকে একটি কথা বলতে চাই যে আমরা যখন পড়ালেখা করেছি এখানে যারা তোমাদের টিচার রয়েছেন আমাদের মধ্যে কম্পিটিশন ছিল। শাহিনুদ্দিন আহমদ পরীক্ষা যে ট্যালেন্ট পুল হয়েছে আর যারা ট্যালেন্ট পুল হতে পারে নাই, তোমাদের উচিত ছিল অন্য পরীক্ষা যারা ট্যালেন্ট পুল হয়েছে ওদেরকে তোমরা ওভারটেক করে তোমাদের অন্যরা ট্যালেন্ট পুল হওয়ার। সুতরাং এই কম্পিটিশনটুকু তোমাদের মধ্যে তৈরি করতে হবে, কারণ কম্পিটিশন তৈরি না করলে কিন্তু সব পরীক্ষায় কিন্তু যে ট্যালেন্ট পুল হচ্ছে সে বারবারই হবে। সুতরাং বারবার হওয়ার সুযোগ কাউকে দেয়া যাবে না। তোমরা যারা একটু নিচে রয়েছে তোমাদেরকে প্র্যাকটিস বাড়াতে হবে, যে ট্যালেন্ট পুল হয়েছে পরের বছর যাতে সে ট্যালেন্ট পুল না হয়ে তোমরা তার উপরে চলে যেতে পারো। সেই কম্পিটিশন কি তোমরা তৈরি করতে পারবা? ইনশাআল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আতিকুর রহমান সাহেবকে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবে এই যে শাহিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা এবং আতিকুর রহমান মেধাবৃত্তি পরীক্ষা এই বছর হয়েছে বুধবাড়িবাজার ইউনিয়নে। 11টা প্রাথমিক বিদ্যালয়ে 2টা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং কিছু সংখ্যক কেজি স্কুলে অংশগ্রহণ করেছে। তো এই যে পরীক্ষা দেওয়ার কারণে ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে আমি মনে করি তাদের মেধার বিকাশ হয়েছে। তার প্রমাণ হলো চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে এবারে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে। এদিকে বাগেরঘাট উচ্চ বিদ্যালয়ে যারা 6ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখা যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। আমরা মনে করি প্রায় প্রাথমিক বিদ্যালয়ে মনে হয় লেখাপড়া হয় না। আমরা অনেক সময় আমাদের টাকা আছে, আমাদের টাকায় মনে করি আমরা সব কিছু হয়ে যায়। আমরা যার টাকা আছে সে চেষ্টা করি কেজি স্কুলে দেওয়ার জন্য, কিন্ডার গার্ডেনে দেওয়ার জন্য। অতীত থেকে আপনারা তালাশ করলে দেখবেন যে এই পর্যন্ত যারাই মনে করো মেডিকেলে চান্স পেয়েছে বেশিরভাগই দেখা যায় প্রাইমারি স্কুলে যারা লেখাপড়া করেছে তারাই। কেজি স্কুলে আমরা টাকা খরচ করি, আমরা বুঝি কেজি স্কুলে পড়াইলে আমাদের শিক্ষার মান উন্নয়ন হয়ে যাবে। আমরা একটাবার চিন্তা করি দেখি যে আমরা
কেজি স্কুলে পড়াই আমরা ছাত্রদেরকে মাসে 1000 টাকা বেতন দিয়ে কিন্ডার গার্ডেনে আমরা পড়াই, কিন্তু প্রাইমারি বিদ্যালয়ে 1 টাকাও দেওয়া লাগে না, বরঞ্চ সরকার ছাত্রছাত্রীদেরকে টাকা দেয়। শিক্ষকদেরকে আমার ভাই আতিক সাহেব বলেছেন যে শিক্ষকদেরকে এই বেতন দেওয়া হয়, শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়, আমরা সর্বাত্মক চেষ্টা করি, যার কারণে আজকে আপনাদের সামনে এই অনুষ্ঠান। আমরা যদি মনে করেন একটু হেয় করতাম, আমি প্রায় জায়গায় বলি মহান আল্লাহ রব্বুল আলমীর উপরে আছে, আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যারাই দায়িত্বরে অবহেলা করবো আল্লাহ রব্বুল আলমীর কাছে জবাব দিতে হবে। এর কারণে আমরা চেষ্টা করি, আমরা শিক্ষক বলে চেষ্টা করবো, আপনারা অভিভাবকবৃন্দ চেষ্টা করেন যাতে করিয়া লেখাপড়ার সামনের দিকে আরও মান উন্নয়ন হয়। যেমন আজকে শাহিন সাহেবের অর্থায়নে আজকে এই যে মেধাবৃত্তি দেওয়া হচ্ছে, আমাদের গৌরব, এই এলাকার গৌরব, এই এলাকার অভিভাবকদের গৌরব। যারা ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে বৃত্তি পাই নাই, আগামীতে আমরা চেষ্টা করব, অভিভাবকবৃন্দ সবাই মিলে চেষ্টা করেন আপনার ছাত্র যাতে আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারে। আর শাহিন আহমদ সাহেবকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। এই উপজেলার মধ্যে আমার মনে হয় আজকে যে পুরস্কার দেওয়া হবে তার চেয়ে মানসম্মত পুরস্কার কোনো দেওয়া হবে না। আপনারা যারাই পুরস্কৃত হয়েছেন আপনারা দেখবেন পুরস্কার পাওয়ার পরে ভালো একটা মানসম্মত পুরস্কার দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব আগামীতে আমাদের শিশুরাও যাতে অংশগ্রহণ করে পুরস্কার পায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবচেয়ে অনুরোধ করছি, যার অক্লান্ত পরিশ্রমে এই শাহিন উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা সফল হয়েছে, তিনি হচ্ছেন জনাব আব্দুল হালিম সাহেব, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি এবং আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সম্মিলিত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিন উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মেধাবৃত্তি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এটি একটি মেধা, সততা, অধ্যবসায়ের একটা স্বীকৃতি। যারা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এই বৃত্তি পেয়েছে তাদের আসলে এটি একটি পরিশ্রমের ফসল। আমি এই পরীক্ষায় যার সাথে জড়িত একজন ব্যক্তি, আমি চেষ্টা করেছি এবং যারা এই পরীক্ষার সাথে জড়িত আমরা ছিলাম, আমরা সবাই চেষ্টা করেছি এই পরীক্ষাটি যেন একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং শৃঙ্খলভাবে এই পরীক্ষাটি আমরা আয়োজন করতে পারি। আমি মনে করি এই পরীক্ষাটি আমরা অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই পরীক্ষাটি আমরা শেষ করতে পেরেছি। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বন্ধু শাহিন উদ্দিন আহমদকে, কারণ ওনার আর্থিক সহযোগিতা এবং ওনার যদি এই সহযোগিতা না থাকতো তাহলে আমরা এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠান করতে পারতাম না। আমি আশা করব আগামীতেও আমরা এরকম আরো সুন্দর করে এরকম আরো বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পারি। সেজন্য এই বৃত্তি পরীক্ষায় ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বুধবাড়িবাজার ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষকবৃন্দকে, কারণ ওনাদের পরামর্শের মাধ্যমে আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলাম। ওনাদের আন্তরিকতা ছিল বলেই আজকে আমরা এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করতে পেরেছি, আর যার ফসল হচ্ছে আজকের এই দিন। যদি ওনাদের এই আন্তরিকতা সহযোগিতা না থাকতো এবং আমার এই কোমলমতি যারা শিক্ষার্থী আছে এদের যদি এই আন্তরিকতা না থাকতো তাহলে আমরা এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করতে পারতাম না এবং আজকের এই দিনে আমরা উপনীত হতে পারতাম না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি শুধু এই বাচ্চাদেরকে একটি কথা আমি বলবো এবং অভিভাবকদের, যারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা আজকের বৃত্তি পেয়েছে তাদের মেধাটা যেন আপনারা ধরে রাখেন এবং তাদেরকে একটু আপনারা পরিচর্যা করেন। তারা যেন আগামীতে আমাদের এই বাংলাদেশকে যেন একটি
ওরা যে যে জায়গায় যাবে ওদের এই জায়গাটা যেন ধরে রাখে এবং সুপ্রতিষ্ঠিত করতে পারে প্রত্যেকের জায়গা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অভিভাবকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাগেরঘাট গ্রামের কৃতি সন্তান জনাব জৈনুদ্দিন সাহেবকে। জনাব জৈনুদ্দিন সাহেবকে এই বৃত্তি পরীক্ষার অনুভূতি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আজকের এই মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। উপস্থিতি শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনটি করার জন্য। আমি একটি কথা বলবো সংক্ষিপ্ত আকারে, যে ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে গিয়ে তাদের যে উৎসাহ উদ্দীপনা ছিল, সেই উৎসাহ উদ্দীপনা যেন সবসময় এবং প্রতি বছর তাদের লেখাপড়ার প্রতি যেন থাকে, সেটি আপনারা অভিভাবকরা একটু খেয়াল রাখবেন। আর বাচ্চাদের প্রতি আপনারা ভালোভাবে একটু গাইড দেবেন, যেন ওরা ভালোভাবে লেখাপড়া করে উৎসাহিত হতে পারে এবং শিক্ষার মান উন্নয়ন থাকে। সেই কথা আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন। আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ জনাব জৈনুদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের সুনামধন্য সাবেক শিক্ষক জনাব ফারুকউদ্দিন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব ফারুকউদ্দিন সাহেব দীর্ঘ প্রায় 35 বছর এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি গত 2 ইয়ার আগে অবসরে চলে গেছেন। আমরা দোয়া করি ওনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ হায়াত দান করে এবং সুস্থতা দান করে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি মহোদয়ের বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। সভাপতি সাহেব আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। আজগুর যে একটা আয়োজন করছেন আপনারা, আজ পয়লা দেখেও আমি একটা ধন্যবাদ জানাই আর আপনারা যে ছাত্রছাত্রী আইসুন বা আমার মুরব্বী সকল আসুন, মেম্বার সহ আসুন বা আমার মাস্টার রাও আসুন, আল্লাহর মুরব্বী। আমি বক্তব্য জানি না, তবে এই জিনিসটা যদি আগামীতেও আমরা চলে, আমরা হুরুতা যদি একটু উচ্চ শিক্ষিত শিক্ষা পায়, আর মাস্টার যা আছো ম্যাডাম হলে যদি একটু খেয়াল করুন, তবে আমরা ছাত্ররা শিক্ষা পাইব। আর কেজি স্কুলের কথা আইছে, ছাত্ররা এখানে যায় কেজি স্কুলও, ইনো লেখাপড়া পুরাভাবে হন না, যার কারণে কেজি স্কুলে হুরতারে মানুষের নিয়ে দেয়। আপনারা মনোযোগ দেখা, কোন থেকে হুরতা গুণ মানুষ বানা, কোন থেকে মানুষ না বনে কেজি স্কুলে আর প্রাইমারি স্কুলে আর কলেজে মানুষ বলতে পারতো নাই। মূল বিদ্যার শিক্ষার মেরুদণ্ড রইল পাঠশালা স্কুল। মায়ের বাসায় হয়ে আর একটু পাঠশালা স্কুল থেকে দুদিন একটু সিধা হয় না, আর একটু জীবনেও সিধা হইতো নাই। অন্তাকে আপনারা একটু চেষ্টা করবা, আর আমারে বাদ বান না যেন লেখাপড়ার মন টাইম মতো আপনারা আইত রাখো, আর আইয়া ফাঁকানি টাকানি না করিয়া লেখাপড়া ফুরুতে কিন্তু খোরাকুয়া নিজের বাচ্চারা মনে করিয়া একটু আদম দিয়া কেউ শাসন করুক। মারাগারা তো নাই আই, আপনারা শাসন মানবো তারা। আমরা হুরুতা দিলাই যে আপনারা তো আপনারা এইগুণ মানুষ বানাইতা, মানুষ বানাইয়া উচ্চ শিক্ষিত করতা, আপনারাও গৌরব আর গৌরব নাই। তাই বলে শাহিনুদ্দিন সাহেব কইয়ার ধন্যবাদ জানাইয়ার যে আপনি যে একটা উদ্যোগ নিছেন, আমরা বুধবাড়িয়াজার ইউনিয়ন থাকি, এই উদ্যোগটা চিরদিন যে তাকে আমরা মরার আগ পর্যন্ত দেখিয়া যাই, আর মানুষের একটা সুশিক্ষা ভাইয়া যাও আর ওলা বিতরণ করবায়। এই বলতে শেষ আমার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি সাহেবকে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি বুধবাড়িবাজার ইউনিয়নের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি
যেহেতু ওই বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার বেনু ছিল, তিনিরা যথেষ্ট শ্রম দিয়েছেন এই পরীক্ষাটা সফল করার জন্য। আমরা বুধবাড়ি বাজার ইউনিয়নের তথা শিক্ষকদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং একটি কথা, ওই জনাব অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জায়েদ সাহেব আপনাদের সম্বন্ধে একটা মিনিট কি বলছেন। আমি যখন আপনাদের উদ্দেশ্যে কথা বলছিলাম, একটা কথা আমার গ্যাপ পড়ে গেছিল, স্মরণ হয়নি। এখন আমি বললি, আপনারা শুনে আনন্দিত হবেন এবং আপনাদের সদয় দৃষ্টি আমাদের প্রতি রাখবেন। এজন্যই যে অত্র বনগাম খালিদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকার কর্তৃক নির্ধারিত 5 জন শিক্ষক, 5টা পুষ্টের স্কুল, 5 জন শিক্ষক, 6 পুষ্টের স্কুল, আমাকে সরকার পক্ষ থেকে অস্থায়ীভাবে, আমি অন্য একটা স্কুলের শিক্ষক, অস্থায়ীভাবে সরকার এখানে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই বনগাম বনগাম খালিদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একজন মাত্র শিক্ষক কর্মস্থলে আছেন, অ্যাক্টিভ আছেন, আর 5টা পদ শূন্য। 5 জন শিক্ষকের অভাব রয়েছে এই প্রাইমারি স্কুলে, 5 জন শিক্ষক নাই। এই 5 জন শিক্ষক, 6 পুষ্টের স্কুল, 5 জন শিক্ষকের যে অভাব আছে, একজন শিক্ষক দ্বারা এটা পূরণ করা সম্ভব না। শুধুমাত্র প্রধান শিক্ষক সেটা স্কুল পরিচালনা করছেন, কিন্তু ওই অত্র এলাকার শাহিনুদ্দিন সাহেব আর্থিকভাবে আমাদেরকে পার্ট টাইম শিক্ষকদের সহযোগিতা করছেন। ওনার প্রতি আমরা আবারও ধন্যবাদ জানাই। এবং আমাদের আপনারা যারা বিত্তবান আছেন, আপনারাও আর্থিকভাবে আমাদের প্রতি সহযোগিতা করবেন, এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, হয়তো প্যানেল হয়েছে, আগামীতে হয়তো 8 বা 9 তারিখ রেজাল্ট হয়ে যাবে। আশা করা যায় বনগাম খালিদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পেয়ে যাবে। জি 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 জি। এরপরে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আচ্ছা বলো। শাহিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় চ্যালেঞ্জ খুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আবু সফওয়ান বাগেরঘাট 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবু সফওয়ান বাগেরঘাট 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবু সফওয়ান বাগেরঘাট 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন জনাব সাদেক আহমদ বুলবুল ইউকে প্রবাসী, জনাব আব্দুল হালিম সাহেব, জনাব আতিকুর রহমান সাহেব, জনাব দুদুমিয়া সাহেব। চ্যালেঞ্জ খুলে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফারিয়া জান্নাত বনগ্রাম খালিদর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপহার তুলে দিচ্ছেন জনাব ফারুকউদ্দিন সাহেব, জনাব দুদুমিয়া সাহেব, জনাব আতিকুর রহমান সাহেব এবং অভিভাবক সদস্য জনাব জৈনুদ্দিন সাহেব। ফারিয়ার আম্মা আইসেন নিয়ে এটা তো স্মৃতি ডাকবো।
এবার ট্যালেন্টফুল বৃত্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে এহসান আহমদ আরিয়ান, বাগেরঘাট 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাগেরঘাট 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জায়দা বেগম এবং বানিকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না বেগম। এ পর্যায়ে ট্যালেন্টফুল মেধা তালিকায় 4র্থ স্থান অধিকার করেছে তানজিনা আক্তার তান্নি, লামাসন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন জনাব সাদেক আহমদ বুলবুল সাহেব, ইউকে প্রবাসী, জনাব নজরুল ইসলাম সাহেব, লামাসন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা হাততালি দিয়ে উৎসাহিত করি, হাততালি দিই। এবার ট্যালেন্টফুল বৃত্তি পরীক্ষায় 5ম স্থান অধিকার করেছে বহরগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তাশরিফ আল মুহিত। তাশরিফ আল মুহিত এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহেদা বেগম। এবার সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে মুনতাহা জান্নাত আমিনা, লামাসন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপহার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি এবং চন্দ্রপুর আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম লিমন সাহেব এবং জনাব আতিকুর রহমান সাহেব। জনাব আতিকুর রহমান সাহেব এবং লিমন সাহেবের হাত থেকে উপহার তুলে নিচ্ছে। এবার সাধারণ কোটায় 2য় স্থান অধিকার করেছে ফাইজা উদ্দিন, বহরগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইজা উদ্দিন, অভিভাবক সাথে থাকলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের সবার সম্মানিত সভাপতির কাছ থেকে উপহার তুলে নেবেন ফাইজা উদ্দিন। এবার সাধারণ কোটায় 3য় স্থান অধিকার করেছে তাসনিয়া জান্নাত মিম, বনগ্রাম খালিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপহার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জাবেদউদ্দিন সাহেব আর জনাব আলী হোসেন সাহেব। সাধারণ কোটায় 4র্থ স্থান অধিকার করেছে আরাফাত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরাফাত উপহার তুলে দিচ্ছেন জনাব আলী হোসেন সাহেব ও আজকের সভার সভাপতি জনাব দুদু মিয়া সাহেব। সাধারণ কোটায় 5ম স্থান অধিকার করেছে ফাইজা বেগম, বাগেরঘাট 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপহার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব ফারুকউদ্দিন সাহেবকে। উপহার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এবার বিশেষ কোটায় প্রথম স্থান অধিকার করেছে ফেরদৌসী সিদ্দিকা, বানিকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফেরদৌসী সিদ্দিকা, উপহার তুলে দিচ্ছেন বানিকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রত্না বেগম এবং জনাব সাদেক আহমদ বুলবুল এবং লামাসন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম সাহেব। ঠিক আছে, এবার বিশেষ করে 2য় স্থান অধিকার করেছে তানিশা আক্তার, খালিদুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপহার তুলে দিচ্ছেন লামাসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম সাহেব। এবার বিশেষ গুণায় তৃতীয় স্থান অধিকার করেছে মাহবুবা জান্নাত, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপহার তুলে দিচ্ছেন 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আতিকুর রহমান সাহেব। এবার চতুর্থ স্থান অধিকার করেছে মহসিনুর রহমান নাসির, হাদিপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাদিপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপহার তুলে দিচ্ছেন জুবের আহমদ সাহেব, পত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব জুবের আহমদ সাহেব আর জামিল আহমদ মহসিনুর রহমান নাসিমকে উপহার তুলে দেওয়ার জন্য উপহার তুলে নেবেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা জনাব রিবা বেগম। উপহার তুলে নেবেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা রিমা বেগম। এবাদুর রহমান রাহিম, এবাদুর রহমান রাহিম। আচ্ছা কেউ রাতে দিলে স্কুল বাড়ি বনগাম করে সবগুলি বনগাম করে নাকি স্কুল সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে খুশি হবেন, অত্র শাহিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে প্রত্যেক অংশগ্রহণকারীকে অভিনন্দন পত্র দেওয়া হয়েছে। যারা বিজয়ী হতে পারে নাই তাদেরকেও অভিনন্দন পত্র দেওয়া হয়েছে এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকেও অভিনন্দন পত্র দেওয়া হয়েছে। যার কারণে আমরা শাহিন আহমদ সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারাই অংশগ্রহণ করছে তারাই পাইছে। এবার যারা পুরস্কৃত হয়েছ, পুরস্কৃত যারা হয়েছ, এখানে যারা উপস্থিত হয়েছ, আসো, তোমরা সবাই সামনে চলে আসো। আমরা তোমাদেরকে নিয়ে যৌথভাবে একটা ছবি উঠাবো। আসো আসো আসো। সামনের দিকে ধরো, সামনে। হ্যাঁ এই খামটাও ধরো পাশে। খামও ধরো, খাম ধরো, খাম সামনে নাও, খামের সামনে দিকে। দুই হাতে ধরো না, একটা খাম একটা থামবো থামবো।
আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখতে পেরেছেন শাহিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি ছাত্রছাত্রীদের নিয়ে কয়েকদিন আগে কিন্তু এখানে এই স্কুলে মেধাবৃত্তি পরীক্ষা চলেছিল। আজ তার কাঙ্ক্ষিত ফল অর্থাৎ রেজাল্ট আজকে ঘোষণা করা হয়েছে। এতক্ষণ কিন্তু ওনারা রেজাল্ট ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমি এই স্কুলের একজন মেধাবৃত্তি যিনি পেয়েছেন ওনার কাছে চলে যাব, একজন ছাত্রীর কাছে চলে যাব। যদি একটু আপনার নাম বলতেন। আরিহা জন্য আরিহা জান্নাত, আপনার স্কুলের নামটি যদি বলতেন। বনগ্রাম কালীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপনি কি বলতে পারবেন কার নামে, কার অর্থায়নে, কার তরফ থেকে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে? শাহিনুদ্দিন আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি। শাহিন উদ্দিনের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে এই মেধাবৃত্তি পরীক্ষা পরবর্তীতে ক্রমান্বয়ে আরো কি চলবে? আলহামদুলিল্লাহ চাই বাদে হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক শিক্ষক শিক্ষার্থী প্লাস ছাত্রছাত্রীরা রয়েছে। সবাইকে বলবো এরকম কি আয়োজন আরো হবে? একটু জুড়ে বলবে আবারও হবে এইরকম আয়োজন? যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে শাহিনুদ্দিন ভাই যদি লাইভে যুক্ত থাকেন মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আপনাকে জানাবো এখানে অনেক কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেছে। 100 এর অধিক কিন্তু কোমলমতি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। সবাই তো আর নাম্বার 1 হবে না, হার জিত তো থাকবে। যাই হোক অংশগ্রহণ করাটাই বড় কথা। পরিশেষে মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের কুশিয়ারা পূর্ব পাড়েরই আপনি একজন কৃতি সন্তান। শিক্ষা থেকে খেলাধুলা থেকে আপনার সব জায়গায় আপনার নাম্বার 1 মানে আপনার অংশগ্রহণ রয়েছে। আমি যতটুকু দেখতে পেরেছি আপনার যে মানবিকতা বা আপনার উদারতা সুদূর প্রবাসে গিয়েও কিন্তু কমতি নয়। যাই হোক প্রিয় দর্শক, এরই সাথে আমি আবারও জানাচ্ছি এই ধারাবাহিকতা যেন সব সময় অব্যাহত থাকে এবং এই মুহূর্তে কিন্তু আমি আবারও স্যারের কাছে মাইক্রোফোনটি দিচ্ছি, সাথেই থাকবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি সাহেবের অনুরোধ ক্রমে সবার সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ। সালামু আলাইকুম। আপনার নাম কি?